আমার 3 মাস বয়সী ছেলে সন্তান মাঝরাতে কোলে পেশাব করে দিয়েছিল। সকালে ফজরের নামাজ আদায়ের পর বিষয়টি মনে এসেছে। ওই নামাজ কি পুনরায় আদায় করতে হবে? ছেলের সন্তান কোলে পেশাব করে দিয়েছে, পেশাব নাপাক, অতএব এটা পাক করা দরকার ছিল। যদিও দুধের সন্তান যদি হয়, শুধু মায়ের দুধের উপর নির্ভরশীল, এরকম ছেলের সন্তান যদি হয়, সে পেশাব করলে সেখানে পানি ছিটা দিয়েও সেটাকে পাক করা যায়। তথাপি আপনার অর্থাৎ পাক করার প্রক্রিয়াতে কিছুটা পার্থক্য আছে, কিছুটা ছাড় আছে এক্ষেত্রে, কিন্তু আপনি সেটুকুও করেন নাই, আপনার মনে ছিল না, সেজন্য আপনার পবিত্র অবস্থায় নামাজ পড়া হয়নি। আর যেহেতু পবিত্র অবস্থায় নামাজ পড়া হয়নি, সেজন্য এই নামাজ আপনাকে পুনরায় আদায় করতে হবে। মুহরিম ব্যক্তি সুগন্ধিযুক্ত হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার কারণে তার উপর কোনো জরিমানা আসবে কিনা? হ্যান্ডওয়াশ সরাসরি সুগন্ধি না, এরপরও সুগন্ধি সেখানে যুক্ত আছে। এজন্য উচিত হলো হ্যান্ডওয়াশ বা সাবানের সুগন্ধি থাকলেও সেটা অ্যাভয়েড করা। যদিও সেটাকে সৌদি আরবের ওলামা ইকরাম সহ অনেক ওলামা ইকরামই আপনার হেলথ ইস্যু বিবেচনা করে সুস্বাস্থ্যের প্রয়োজনে সেটাকে অনেকে অনুমোদন দেন। কিন্তু এটার বিকল্প আছে, আজকাল সুগন্ধি ছাড়া সাবান ইত্যাদির ব্যবস্থা আছে। সব জায়গাতেই একেবারে সহজলভ্য। বিধায় এটা এভয়েড করাটাই হলো উচিত এবং কর্তব্য। কেউ যদি এটি ব্যবহার করে ফেলেন, এরকম অবস্থায় সুগন্ধযুক্ত হ্যান্ড ওয়াশ ব্যবহার করে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে সাদকাতুল ফিতরের পরিমাণ অর্থাৎ 2 কেজি গম বা তার সমমূল্য সাদাকা করতে হবে। এই সাদাকা হারামে করতে পারলে ভালো, হারামের ইয়েতে যদি করা না যায় তো বাইরে নিজের দেশেও করা যেতে পারে। দীর্ঘদিন ধরে খাবার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই দোয়াটি আমি পড়ে আসছি। একজন বলল এটা নাকি জাল হাদিস। আপনার কাছে সত্যতা জানতে চাই, সঠিক দোয়াটিও বলে দিবেন প্লিজ। প্রিয় দর্শক, এই হাদিসটি জাল হাদিস নয়, তবে এই হাদিস যে সনদে বর্ণিত হয়েছে সেটাকে অনেক মুহাদ্দিস জয়ীফ বলেছেন, কেউ কেউ হাসান বলেছেন, কেউ কেউ আমলযোগ্য বলেছেন মোটের পরে, কিন্তু জাল কেউ বলেননি। ফলে হাদিসটিতে কিছুটা দুর্বলতা আছে। আপনি যদি খাবার খাওয়া শেষে বা খাবার গ্রহণ শেষের বিশুদ্ধভাবে বর্ণিত কোনো হাদিস জানতে চান, তাহলে সেক্ষেত্রে আবু দাউদে বর্ণিত একটি হাদিস রয়েছে যেটি বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষে অথবা কোনো পানীয় শেষ পান করার শেষে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। প্রশংসা সে আল্লাহর, যিনি আমাকে খাদ্য দিয়েছেন, যিনি আমাকে পান করিয়েছেন, ব্যবস্থা করেছেন। এই দোয়া আপনি পাঠ করতে পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। এই দোয়া আপনি পড়তে পারেন। এর বাইরে খাবার শেষের আরো অনেকগুলো দোয়ার কথা বর্ণিত আছে। যেমন আরেকটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবা'না ওয়া আন'আমা আলাইনা ওয়া আফদাল। এই হাদিসের সনদেও কিছুটা দুর্বলতা আছে। তবে বিশুদ্ধভাবে বর্ণিত হাদিস বেশ কয়েকটা আছে। বুখারীতে 2-3টা দোয়া আছে, বর্ণিত হয়েছে, সবগুলো প্রায় কাছাকাছি। আবু দাউদ বর্ণিত এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন যে কোনো খাদ্য গ্রহণের পর কিংবা পানীয় শেষ করার পর, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। জাল হাদিসের উপরে আমল করলে কি ধরনের গুনাহ হয়? আর জাল হাদিসের উৎপত্তি কিভাবে হলো বিস্তারিত জানতে চাই। জাল হাদিসের উপর আমল করা জায়েজ নয়, কারণ জাল হাদিস মূলত হাদিসই নয়। এজন্য একজন ঈমানদারের উচিত জাল হাদিসের উপর আমল না করা। তবে কোনো বিষয় যদি জাল হাদিস দ্বারা সাব্যস্ত হয়, সে একই বিষয় যদি আবার কোরআন হাদিসের আলোকে, বিশুদ্ধ বর্ণনার আলোকে যদি সাব্যস্ত হয়ে থাকে, তাহলে সেটার উপর আমল করতে অসুবিধা নেই, কারণ সেটা জাল হাদিসের ভিত্তিতে করা হচ্ছে না, বরং বিশুদ্ধ কোনো হাদিস কিংবা আয়াতের নির্দেশনার কারণে করা হচ্ছে। জাল হাদিসের উৎপত্তির ইতিহাস অনেক দীর্ঘ এবং লম্বা। এক্ষেত্রে হাদিস সংকলনের ইতিহাস নিয়ে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন, পড়াশোনা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি জানতে পারবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে এই সম্পর্কিত অনেকগুলো গবেষণামূলক বই এবং কাজ আছে, সেগুলো আপনি পড়তে পারেন। মৌলিকভাবে কয়েকটি কারণ ছিল জাল হাদিস প্রণয়নের পেছনে। এর ভিতরে একটা হলো বিভিন্ন ফেরকা যখন ইসলামের মধ্যে প্রাদুর্ভাব দেখা দিল, বিভিন্ন ফেরকার, এই ফেরকা এবং মতবাদগুলো তাদের নিজেদের মতবাদের সপক্ষে অনেক জাল হাদিস তারা তৈরি করেছে। আবার ইসলামের শত্রুরা ষড়যন্ত্র করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার জন্য কোনো কোনো ক্ষেত্রে জাল হাদিস তারা রচনা করেছে। আবার সদুদ্দেশ্যে জাল হাদিস রচনা করার ঘটনাও ঘটেছে। অর্থাৎ সুফিদের একটা অংশ, তারা মানুষকে উৎসাহিত করার জন্য, কোনো ভালো কাজে উৎসাহিত করার জন্য হাদিসে একটা মনগড়া তৈরি করাটাকে কেউ কেউ জায়েজ মনে করতেন। সেই চিন্তা থেকেও কিন্তু জাল হাদিস প্রণয়নের কাজ হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। যদিও সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরাম এবং মূলধারা ওলামা ইকরামের মধ্যে এটিও নাজায়েজ কাজ, এটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। এর বাইরে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য অনেকে জাল হাদিস তৈরি করেছে। কেউ ধরুন বাজারে কোনো ব্যবসা করছেন, তার ব্যবসার অনুকূলে কোনো একটা হাদিস তিনি তৈরি করে তিনি ব্যবসা যাতে চাঙ্গা হয় সেজন্য তিনি চেষ্টা করেছেন। এরকম ঘটনাও ঘটেছে। অর্থাৎ জাল হাদিসের অনেকগুলো উৎস, অনেকগুলো কারণ আছে, এর মধ্যে থেকে এই কয়েকটি কারণ বিশেষভাবে উল্লেখযোগ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে পড়িয়েছেন?
কিভাবে তার জানাজা সম্পন্ন হয়েছিল এবং তৎকালীন সময়ের সবার জন্য নবীজির জানাজা অংশগ্রহণের অনুমতি ছিল কিনা জানতে চাই। শেষের টুকরোর উত্তর আগে দিচ্ছি, সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজায় সবার শরীক হওয়ার সুযোগ ছিল। এমন কোনো বিধিনিষেধ ছিল না যে তার জানাজা অমুক অমুক শ্রেণীর মানুষরা পড়তে পারবে না বা বিশেষ শ্রেণীর মানুষরা পড়বে, এরকম কোনো বিধিনিষেধ ছিল না। যে কেউ তার জানাজা পড়তে পেরেছেন। তার জানাজা জামাতে সাধারণত অন্য 10টি জানাজার মতো পড়া হয়নি, বরং তার জানাজা পড়া হয়েছে ব্যক্তিগতভাবে, অর্থাৎ লাশ রাখা ছিল, প্রত্যেকে গিয়ে যার যার মতো করে জানাজা পড়ে এসেছেন। দলবদ্ধভাবে বা জামাতের সাথে যে জানাজা হওয়ার কথা, সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়নি। কেন হয়নি তার উত্তর খুবই পরিষ্কার, সেটা হলো যে মূলত তার ওয়াফাতের পর খলিফা কে হবেন, তার প্রতিনিধি কে হবেন, সে বিষয়টি সাহাবীগণ তখনও চূড়ান্ত করতে পারছিলেন না। একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তারা অত্যন্ত বেদনায় ভেঙে পড়েছিলেন এবং একটা অস্বাভাবিক গুমোট পরিস্থিতি তাদের মধ্যে ছিল। এরপরে আবার সিদ্ধান্তহীনতার একটা ব্যাপার ছিল। সব মিলিয়ে যেহেতু তার প্রতিনিধি কে হবেন সেটি চূড়ান্ত করা যায়নি, সেজন্য একটি পর্যায়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়াও দরকার। তখন ব্যক্তিগতভাবে পড়ার সিদ্ধান্ত সাহাবা একরাম নিয়েছেন। কারণ জামাতের সাথে নামাজ যদি হয়, সেক্ষেত্রে যিনি ইমামতি করলেন তিনিই প্রতিনিধি কিনা, মানুষের কাছে ভুল বার্তা যাবে, অথচ বিষয়টা চূড়ান্ত হয়নি। এই ইস্যুগুলোকে মাথায় রেখে সাহাবা একরাম যার যার মতো করে জানাজা পড়েছেন এবং এই জানাজায় যে কেউ শরীক হতে পেরেছেন। কালো ছাড়া অন্য কোনো রঙের বোরকার মাধ্যমে কি পর্দা হবে? পর্দার জন্য কালো কালার হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো কালারের পোশাক দিয়ে পর্দা হতে পারে। তবে লক্ষ্য রাখতে হবে, পর্দা করার জন্য যে পোশাক পরিধান করা হচ্ছে ইটসেলফ সেটা যেন মানুষের দৃষ্টিকে আকর্ষণকারী না হয়, অর্থাৎ অতিরিক্ত চাকচিক্যপূর্ণ যেন না হয়, সেটি মাথায় রাখতে হবে। কেউ যদি সাদা পোশাক দিয়ে আপনার বোরকা বানান বা পোশাক পরে যদি নিজেকে আবৃত করে রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে পর্দার বিধান আদায় হয়ে যাবে। মূলত এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হলো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবেন না। এখন প্রকাশ না করার জন্য তিনি যদি সাধারণ যে পোশাক পরছেন সেটা দিয়েই তিনি আবৃত্তি করে রাখতে পারেন, ওকে, সেটাই যথেষ্ট হয়ে যাবে। আলাদা করে তাকে বোরকা পরতে হবে, কালো বোরকা পরতে হবে, বিশেষ কালার বোরকা পরতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ঢিলে ঢালা হবে, যে পোশাক ইটসেলফ মানুষের দৃষ্টিকে আকৃষ্ট, পরপুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করবে না, তাকে নিয়ে বাজে চিন্তা করার কোনো স্কোপ তৈরি করবে না, এরকম পোশাক পরে যদি নিজের সৌন্দর্যকে তিনি আবৃত রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে পর্দার বিধান পালন হয়ে যাবে। কালো বোরকাই পরতে হবে এমনটি আবশ্যক নয়।